যে আপনারা অত্যন্ত বাহাদুরি দেখান হকার উচ্ছেদ করার ক্ষেত্রে। আরে ভাই, একটা বাহাদুরি দেখান না, এই হকারদের কর্মসংস্থানের একটা সম্মানজনক জীবিকা নির্বাহের একটা রাস্তা করে দিয়ে একটা বাহাদুরি দেখান না। আপনাদের বাহাদুরি হইল লাঠির বাহাদুরি, আপনাদের বাহাদুরি হইল ভাঙচুরের বাহাদুরি, আপনারা সন্ত্রাস করেন, এটা আপনাদের বাহাদুরি। নতুন সরকার আপনাদেরকে বলি, এই মানুষগুলোর একটা সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করেন, সেইটা আপনার বাহাদুরি হোক। হকারের চোখের পানি এটা কিন্তু আল্লাহ সহ্য করে না। গরিব মানুষের চোখের পানি, তার সন্তান সন্ততির অনিরাপত্তা, সম্পত্তি ধ্বংস করা, যেইভাবে টেলিভিশনগুলোতে আমরা দেখলাম, পাগলের মতো উন্মাদের মতো গরিব হকারের মালামালগুলো নষ্ট করতেছে। মনে হচ্ছে না জানি কত বড় একটা উৎসব, না জানি এইটা কোন খেলা। এই যে মানুষের চোখের পানি আপনারা ঝরাইতেছেন, এটা আল্লাহ সহ্য করবে না। আজকে আমরা এখান থেকে ডিএমপি কমিশনারকে স্মারকলিপি দেব। আমরা শুধু এইটুকু বলি, আমরা তো কোনো দাগী আসামি সন্ত্রাসী দখলদারিত্ব কায়েমকারী না, সাধারণ মানুষ। কথা ছিল মানুষের রুটি রুজির ব্যবস্থা করবে রাষ্ট্র সরকার। আমরা হইলাম সেই অভাগা মানুষ যার রুটি রুজির ব্যবস্থা এই রাষ্ট্র করে নাই। আমরা নিজেদের রুটি রুজির ব্যবস্থা নিজেরা করছি। আপনারা বিকল্প ব্যবস্থা করেন, পুনর্বাসনের ব্যবস্থা করেন, হকার বলে কোনো কিছু থাকবে না। রাস্তাঘাটে মানুষের হাঁটা চলার কষ্ট, তার চাইতে অনেক বড় কষ্ট হচ্ছে মানুষের পেটে ক্ষুধার কষ্ট। এই ক্ষুধার কষ্টকে কেউ অবজ্ঞা করে কোনোদিন কোনো কিছু করতে পারবেন না। ক্ষুধার জ্বালা নিবারণ করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করেন, পুনর্বাসনের ব্যবস্থা করেন, হকার বলে ফুটপাতে কোনো কিছু থাকবে না। আমরা অবিলম্বে সারা ঢাকা শহরে, সারা দেশে এই নিরন্ন হকারদের ওপরে যে জুলুমটা চলছে, এই জুলুম বন্ধের দাবি জানাচ্ছি। যদি সেইটা না হয়, অতীতে যেইভাবে আন্দোলন হয়েছে সেইভাবে আন্দোলন হবে। আগে তো পেট, আগে তো সন্তানের লেখাপড়া, আগে তো জীবন, তারপরে অন্য কিছু। কাজেই আমরা প্রত্যাশা করি যে বিগত দিনে হাজার হাজার কোটি টাকা, ওই জাপানি ঋণের টাকা, জাইকা প্রকল্পের টাকা হকারদের পুনর্বাসনের জন্য ব্যয় হয়েছিল। সেই সমস্ত অর্থ কোথায় গেল? কারা হকারদের নাম করে মার্কেটে দোকান নিয়ে বসে আছে, সেগুলোর একটা শ্বেতপত্র করেন। অন্তর্বর্তীকালীন সরকার দেখলাম দুর্নীতি নিয়ে প্রচুর কাজ করলেন। এই হকারদের জন্য বরাদ্দ যে সমস্ত ছিল বিগত দিনে, সেই টাকাগুলো কিভাবে লুটপাট হয়েছে সেইটা আপনারা একটু খুঁজে দেখেন, একটা শ্বেতপত্র করেন। আমরা দেখি যে হকার পুনর্বাসনের জন্য হাজার কোটি টাকা, সেই টাকা কিভাবে কোথায় ব্যয় হয়েছে। বন্ধুগণ, বক্তৃতা দীর্ঘায়িত আমরা করব না, আমরা মিছিল নিয়ে যাব, ডিএমপি কমিশনার বরাবর আমরা বিক্ষোভ প্রদর্শন করব। তো আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি, এইটুকু কথা বলে যে আজকের পর যদি হকারদের উপরে এই জুলুম বন্ধ না হয়, আগামী রবিবার এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে অনির্বাচিত প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে। অনির্বাচিত লোকেরা যদি এই শহরের সাধারণ খেটে খাওয়া মানুষের পেটে লাথি দিতে যায়, আমরাও দেখে আসতে চাই যে ওনারা কি করেন। আজকের পর যদি এই উচ্ছেদ, এই অবিচার, এই অন্যায়, এই জুলুম বন্ধ না হয়, আগামী রবিবার আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঘেরাও করব। এই কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।